হ্যালো এভরিওয়ান, জার্মান টু বাংলা টিউটোরিয়ালের এই পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা একটা গ্রামাটিক্যাল টপিক দেখব। এটা হচ্ছে A2 লেভেলের গ্রামাটিক্যাল টপিক। তো আপনি যদি A1 করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটা খুবই সিম্পল, আমি খুব ইজিলি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের আউটগাবে মানে আমাদের টাস্কটা হচ্ছে টেম্পোরালে প্রেপোজিশনের ফন বিস আম অ্যান্ড এগুলো হচ্ছে প্রিপোজিশন। তো এগুলো হচ্ছে ইংলিশে কি বলা হয়? ফন মানে হচ্ছে ফ্রম, বিস মানে হচ্ছে টু, আম মানে হচ্ছে অন, অ্যাট মানে হচ্ছে টাইম। তো আমরা জানি অন মানডে, ডে এর আগে হচ্ছে অন বসে, তার মানে যেখানে আমরা ডে দেখব তার আগে হচ্ছে আমরা আম বসাবো, আর টাইমের আগে হচ্ছে অ্যাট বসে, অ্যাট 4 o'clock, অ্যাট 5 o'clock। আর ইন জার্মান সেটা হচ্ছে আমরা কি লিখবো? লিখবো। আর ফন এবং বিস এটা হচ্ছে ফ্রম টু, মানে একটা ডিউরেশন, যেটাকে জার্মানে বলা হয় ডাওয়ার। ডাওয়ার সাইটপুঙ্কট মানে হচ্ছে সময়। তো আমরা এখানে এটা কিভাবে ফিল আপ করবো? এখন আমরা এখানে কোশ্চেন দেখি। এখানে বলল ওয়ান ইজ দাস মিউজিয়াম geöffnet, মানে হোয়েন ইজ দ্য মিউজিয়াম ওপেন, মানে কখন মিউজিয়ামটা ওপেন করা হবে। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। দাস মিউজিয়াম ইস্ট, তাহলে এখানে যেহেতু একটা ডে আছে, মনটাক মানে হচ্ছে মানডে, geöffnet ওপেন হচ্ছে দ্য মিউজিয়াম ইজ ওপেন অন মানডে, তাই না? মনটাক তাহলে যেহেতু এখানে কি বুঝাইছে? এখানে সাইট পুঙ্ক্ট মানে হচ্ছে একটা সময় বুঝাইছে, কি বারে? সোমবারে। তার মানে এখানে কি হবে? আম মনটাগ। আর আমরা এখানে ব্র্যাকেটে কি লিখবো? এখানে ব্র্যাকেটে লিখবো হচ্ছে জেড। তো এটা হচ্ছে সাইড পুঙ্ক্ট, তাই না? জাস্ট এখানে এটা বললো যে নোটেরিয়ান জি অক, মানে এখানে নোট করতে বলছে। এই ডি ফর ডাওয়ার মানে হচ্ছে যখন কোনো ডিউরেশন হবে তখন আমরা ডি বসাবো, যখন কোনো সাইড পুঙ্ক্ট মানে সময় হবে তখন আমরা জেড বসাবো। আশা করতেছি বুঝতে পেরেছেন। তাহলে কিছু কিছু সেন্টেন্সে দুইটা ইউজ হয়, সেক্ষেত্রে আমরা ডি প্লাস জেড বসাবো। তাহলে এখানে বলে কি দাস মিউজিয়াম ইস্ট, এখানে দেখেন টাইম 9 Uhr geöffnet, তাহলে এখানে কি হবে? 9 Uhr geöffnet, দ্য মিউজিয়াম ইজ অ্যাট 9 ওপেন, তাই না? মর্নিং। দাস মিউজিয়াম ইস্ট, এখানে দেখেন মনটাগ, মনটাগ যেহেতু ডে আর যেহেতু টাইম, তাহলে এখানে কি হবে? উম 9 Uhr geöffnet। তো এখানে হচ্ছে কি ইউজ হলো? এখানে যেহেতু টাইম, এটাও কি সাইট, তাহলে এখানে আমরা জেড বসাবো। আর এখানে দেখেন এখানেও দুইটাই টাইম, এটাও হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এটাও কি একটা সময় বুঝাইছে এখানে। তাহলে কি দুইটা এখানে কি হবে? দুইটা এখানে জেড প্লাস জেড। দেন এখানে অ্যাগেন দাস মিউজিয়াম ইস্ট মনটাগ, অ্যাগেন এখানে কি হবে? কি মনটাগ। দেন সরি, এখানে দুইটা হবে না, এখানে বললো কি দাস মিউজিয়াম ইজ geöffnet, এখানে মনটাগ থেকে ফ্রাইড্যাগ, মানে মনটাগ থেকে ফ্রাইড্যাগ, তাই না? যেহেতু এখানে যদি এখানে হইতো তাহলে আমরা এখানে ইউজ করতাম, তাহলে মানডে এবং ফ্রাইডে হতো। যেহেতু এখানে নেই এবং নেই, তার মানে এখানে আমরা ইউজ করবো হচ্ছে ফন, মানে ফ্রম মানডে টু ফ্রাইডে বিস। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে কেন এখানে হয় নাই, যেহেতু এখানে একটা ডিউরেশন বুঝাচ্ছে, এখানে ডিউরেশন। ডিউরেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অবশ্যই ফোন এবং বিস ইউজ করতে হবে। তার মানে কি মিউজিয়ামটা হচ্ছে সোমবার থেকে ফ্রম মানডে টু ফ্রাইডে geöffnet ওপেন। তার মানে এটা হচ্ছে ডিউরেশন বুঝেছে এখানে, তার মানে আমরা এখানে ডি ইউজ করব, ডাওয়ার। দেন অ্যাগেন এখানে দাস মিউজিয়াম ইস্ট, অ্যাগেন ফোন মনটাগ বিস ফ্রাইটাগ। হ্যাঁ, দেন হচ্ছে এখানে কি টাইম বোঝানো হয়েছে এখানে সরি অ্যাগেন। দেখেন এখানে আপনারা কনফিউজ হতে পারেন, যেহেতু টাইম দেখে বসাবেন না। যদি এখানে থাকতো UND এবং, হ্যাঁ, মানে 10টা এবং 8টা বা 6টা এরকম যদি বোঝায় দিয়ে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। যেহেতু এখানে কোনো ক্লজ নাই, তার মানে বুঝতে হবে যে এখানে 10টা থেকে
6টা এখানে একটা ডিউরেশন বোঝানো হয়েছে, তার মানে এখানে আমরা ফন এবং বিস ইউজ করব। একটু কেয়ারফুলি এগুলো বসাতে হবে। তাহলে দাস মিউজিয়াম ইস্ট ফন মন্টাগ বিস ফ্রাইটাগ ফন সেন বিস আটসেন উয়া গেঅপনেট, মানে মিউজিয়ামটা হচ্ছে কি সোমবার থেকে শুক্রবারে 10টা থেকে 6টা পর্যন্ত সেটা ওপেন থাকে। তাহলে এখানে কি হবে, দুইটাই কিন্তু এখানে ডিউরেশন ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ডি প্লাস ডি, দুইটাই কি ডাওয়ার ডিউরেশন। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন এখানে। দেন এখানে অ্যাগেন ওয়ান ইজ দ্য মিউজিয়াম geschlossen, মানে হোয়েন ইজ দ্য মিউজিয়াম ক্লোজড, মানে কখন মিউজিয়ামটা ক্লোজ হয়েছে। এটা একই ধরনের এক্সারসাইজ। এটা হচ্ছে আপনারা এখন চেষ্টা করবেন, যদি উপরটা বুঝে থাকেন তাহলে অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন। আর আনসারগুলো অবশ্যই কমেন্টে লিখবেন, এ বি সি ডি এবং ই। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনারা লিখবেন যে এখানে আনসারগুলো কি কি হবে, এতে কি হবে, বিতে কি হবে, সিতে কি হবে, ডিতে কি হবে, ইতে কি হবে। এটা হচ্ছে আপনারা আনসারটা নিচে লিখবেন। দেন হচ্ছে আমি অবশ্যই রিপ্লাই দিব যে কোনটা সত্য কোনটা মিথ্যা হয়েছে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। দেন হচ্ছে আমি এটা করব এখন, ওয়ান ওপনেট দাস মিউজিয়াম হোয়েন দ্য মিউজিয়াম ওপেন, তাই না, হোয়েন দ্য মিউজিয়াম ওপেন। তাহলে আমি এটা করি, দাস মিউজিয়াম ওপনেট। দেখেন এখানে একটা দিন এবং একটা সময় বোঝানো হয়েছে এখানে। তারপর আমরা এখানে লিখতে পারি আম মন্টাগ উম 9 Uhr, তার মানে কি দ্য মিউজিয়াম ওপেন অন মানডে অ্যাট 9 o'clock। তার মানে কি এখানে দুইটাই সাইটপুঙ্কট প্লাস সাইটপুঙ্কট ইউজ হয়েছে এখানে। দাস মিউজিয়াম ওপেনার, এখানে আমরা দেখেন এখানেও দুইটা দিনের ডিউরেশন বোঝানো হয়েছে, এখানে কোনো উন্ড বা এবং নেই। তার মানে এখানে কি হবে, এখানে ফন, এখানে হবে বিস, তাই না, ফন মন্টাগ বিস ফ্রাইটাগ 9 Uhr, মানে হচ্ছে দ্য মিউজিয়াম ওপেন ফ্রম মানডে টু ফ্রাইডে অ্যাট 9 o'clock। তাহলে এখানে কি হবে দেখেন, এখানে হচ্ছে এই যে এখানে আবার ইউজ হয়েছে এখানে তাই না, উমও এখানে ইউজ হয়েছে এখানে। এখানে ডিউরেশন, আমরা এটাকে বলতে পারি ডিউরেশন ডি। এই যে এখানে যেহেতু টাইম, তাহলে এখানে দুইটা ইউজ হয়েছে, আমরা এখানে লিখতে পারি ডি প্লাস জেড সাইটপুঙ্কট। এই যে এখানে এটার জন্য দাস মিউজিয়াম অপনেট মন্টাগস মানে হচ্ছে এভরি মানডে। এখানে দেখেন এটা এখানে এস যুক্ত করেছে, মন্টাগস মানে এভরি মানডে বিস ফ্রাইটাগস, মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস বোঝানো হয়েছে এখানে, মানে প্রত্যেক সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এটা ওপেন থাকে 9 Uhr। তার মানে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিউরেশন আছে প্লাস হচ্ছে একটা নির্দিষ্ট সময় আছে। তো এখানেও সেম ডি প্লাস জেড। দেন এই যে নিচের এটাও সেম, এটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি একটা করে দেই এখানে, দাস মিউজিয়াম মানে হোয়েন ওয়ান স্লিস্ট দাস মিউজিয়াম হোয়েন দ্য মিউজিয়াম ক্লোজ, তাই না, কখন এটা ক্লোজ করা হয়। তাহলে আমরা প্রথমটা কি হবে, দাস মিউজিয়াম লিস্ট, এখানে হবে কি মন্টাগ 22 Uhr, মানে হচ্ছে দাস মিউজিয়াম ক্লোজ অন মানডে অ্যাট 10 PM, তাই না, এখানে দুইটাই এখানে টাইম বোঝানো হয়েছে। এখানে কি হবে জেড প্লাস জেড। দেন এটা হচ্ছে আপনারা করবেন, এটা হচ্ছে আপনারা করবেন, এই দুইটা হচ্ছে আপনারা এই যে এটা হেডিং লিখে দেন হচ্ছে এই দুইটা আনসার হচ্ছে আপনারা কমেন্টে লিখবেন। তাহলে আজকে এখানে থাকলো, আশা করতেছি আপনারা এখানে এই প্রিপোজিশনগুলোর ব্যবহারটা শিখতে পেরেছেন। তো এটা হচ্ছে A2 লেভেলের, তো আপনারা চাইলে যারা A1 এর তারা এটা শিখতে পারেন। তাহলে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।